পরি তুই কি করছস? আমি ইচ্ছা করে কিছু করি নাই নূর, বিশ্বাস করো আমার অনেক বড় ভুল হয়ে গেছে নূর। পরি আয় এদিকে। আর কিছু হবে না, দাঁড়া। এই কই যাস? পড়ছস তুই? বল এখানে। এ বল 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 চলো বল বল। 7 দিনের নাম্বার বল। হাত দে। শুধু দুষ্টামি না, পড়া রাখে নাই। কই যাস তুই? হাত উপরে ধর। তুই ব্যথা পাস নাই? না, এইসব মাইরে আমার ব্যথা লাগে না। দেখি। একটু মনে হয় ব্যথা লাগছে। দাঁড়া, তুই কে বলছিল হাতটা দিতে? আমার সামনে তোকে কেউ মারবো, আমি তাকায় তাকায় দেখবো নাকি? এই ক্যাডার এরম শব্দ করতেছে, আতুটা বাইরে মাথা ফাটাই দিব করে দিলাম। আবার শব্দ করতেছে। আব্বা আমার মনে হয় কি ওই যে বিলাই শব্দ করতেছে। এই বেটা, তুই পাগল না আমি পাগল? তোর মাথা খারাপ না আমার মাথা খারাপ? কেন আব্বা কি হয়েছে? কি হইব আবার? বিলে এরম শব্দ করবো কেমনে? প্রত্যেকটা দিন তুই যখন কলেজে যাস তখন এই শব্দটা করতে কেডা করে? না বলছে বড় বিলাই তো, আমি না গেলে মনে হয় যে শব্দ বন্ধ করবো না, আমি যা থামাই দিই। যা তাড়াতাড়ি যা। আরে পরি দাঁড়াও না, আর একটু হলে তো আব্বার কাছে ধরা খেয়ে যেতাম। আমার হাতে তো কিছু কাজ আসছিল, ওকে শেষ করে আইতে হবো না? আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি। আচ্ছা রাগ করো না, এখন কই যাবা কও? ক্লাসে যাব। তাহলে ক্লাসে না গেলে কই যাবা? চলো পাহাড়ে যাই। পাহাড়ে যাইবা? আচ্ছা চলো। কি ব্যাপার পরি, তুমি ক্লাস বাদ দিয়ে আমার এই জায়গায় নিয়ে এসো, কিছু কইতেছো না? কি হয়েছে তোমার? এই জায়গাটা কত সুন্দর, আর পাশে তুমি। এই দুইটা জিনিস একসাথে থাকলে আমার মনে হয় কি পুরো পৃথিবী আমার হয়ে গেছে। আমার আর কোনো কিছুর দরকারই নেই, অনেক শান্তি লাগে আমার। আচ্ছা পরি, তুমি কখনো বদলাইবা না তো? মানুষ পরিবর্তনশীল, মানুষের বয়স বাড়ে, সময় যায়, মানুষ বদলায়। হয়তো আমিও বদলাম, কিন্তু আমার একটা জিনিস কোনোদিনই বদলাইব না। কি সেটা? তোমার প্রতি আমার ভালোবাসা, আমার মায়া। আমার অনেক শখ আছে বুঝছো, তোমার নিয়ে সংসার করবো, ছোট্ট একটা বাড়ি থাকবো, আর বাড়ির উঠানে একটা গাছ থাকবো। আচ্ছা আমাকে শখগুলো কি পূরণ হইব? অবশ্যই হইব, এগুলো তো শখ না, এগুলো এক একটা স্বপ্ন। এই স্বপ্ন তো পূরণ হইতেই হইব। পরি শোনো, পরি তুমি আমার জীবনের শেষ ঠিকানা, তুমি আমার পরিবার, তুমি আমার মানজেল। এখন চলো। কি ব্যাপার আব্বা, তুমি অবেলায় দোকানপাট বন্ধ করে এই জায়গায় বসেছো, কি হয়েছে তোমার? বাবা রে, শরীরটা ভালো লাগতেছে না, কেমন জানি লাগে। আচ্ছা চলো তোমার ডাক্তার কাছে নিয়ে যাই, নাকি বাড়িতে যাবে? আমি ডাক্তার নিয়ে আসবো। না না, ডাক্তার দেখান লাগবো না, যখন লাগবো আমি কমুনে। বাবা তোর একটা কথা কই, তোরা দুইজন ছাড়া, মানে তুই আর তোর বোনটা ছাড়া এই দুনিয়ায় তো আমার আপন বলতে কেউ নাই রে বাবা। ওই নূর, নূর! কিরে তুই আপনার চিল্লাইতেছিস কে? কে মরে গেছে নাকি? আরে বেটা, তুই তো কিছুই জানাস না। পরীক্ষা ফার্স্ট ডিভিশন পাস করছে, দেখ নামাইছে, দেখ। হাই হাই, আসলে তো পাস করছে। তুই একটু থাক, আমি আইতাছি। হ্যাঁ চাচা, আমার পরি পাস করছে, লন মিষ্টি খান। তুমি কে লেগে আমরা লেখাপড়া করতে কইতাছো? আমি তোমারে ছাড়া থাকতে পারুম না, আমি যাবো না ঢাকা, আমারে বিয়া করো, আমি এসে তাইকা যাই। আরে তুমি পাগলামি করতেছো কি লেগা? তুমি ঢাকা যাইবা, ভালো একটা ভার্সিটিতে ভর্তি হইবা, শিক্ষিত হইবা। মা যদি শিক্ষিত হয় তাহলে বাচ্চা বলা মানে শিক্ষিত হইবা, বুঝো নাই? এটা ভবিষ্যতের ব্যাপার আছে না? নাও এটা ধরো, ট্রেন মিস হয়ে যাও, তুমি যাও, চিন্তা করো না, আমি আসছি। পরি, তোমার বয়ফ্রেন্ড কি এখনই চলে যাবে? এখনই চলে যাবো, মানে ওই যে কিছুক্ষণ পরেই বাস। আপনি ঘরে একটা কথা কইতাইছিলাম। জি ভাইয়া বলেন। হ্যাঁ, আমার পরিটার একটু দেখে রেখে, ও একটু কম বুঝে তো। আচ্ছা ভাইয়া, ওকে আমরা দেখে রাখবো। পরি আমি তাহলে জায়গা, আমার বাস আবার লেট হয়ে যাবো। আচ্ছা। তুমি কি পাগল হয়ে গেছো? কেন, কি হইছে? এরকম একটা খ্যাত ছেলেকে তুমি বিয়ে করবা? এটা তোমার বয়ফ্রেন্ড, তুমি দেখতে কত সুন্দর মিষ্টি একটা মেয়ে, তোমার কি ছেলের অভাব হবে? আমি ভাবতাম ওর বয়ফ্রেন্ড কি নাকি, যে এইভাবে সবাইকে বলে বেড়ায়। শোনো পরি, তুমি ওর থেকে অনেক বেটার ডিজার্ভ করো। কিন্তু আমার কাছে না ওই বেস্ট। আমি যদি ওর থেকে অনেক বেশি বেটার ডিজার্ভ করিও, আমার তো অন্য কারো লাগবো না, আমি ওর সাথে অনেক হ্যাপি থাকতে পারবো। উফ, আবেগী কথা ছেড়ে রিয়েলিটিতে আসো। তুমি এখন গ্রামে পড়ে নেই পড়ি, তুমি শহরে আছো, ইউনিভার্সিটিতে পড়তেছো, একটা ব্রাইট ফিউচার ডিসাইড করতে পারো। বৃষ্টির জন্য একদম আটকায় গেলাম। ভালোই হয়েছে, সময়টা ভালোই যাচ্ছে। এক্সকিউজ মি আপু, আপনি পড়ি না? জি। আমি আপনাকে একটা মিউজিক্যাল ফিল্মে দেখেছি, ছোট্ট একটা সেলফি তুলতে পারি? তুলেন। তুমি তো সেলিব্রিটি হয়ে গেছো, একটা সেলফি তোলা যাবে তোমার সাথে? তোমার থ্যাংক ইউ বলবো না কি বলবো বুঝতেছি না। তোমার জন্য মানুষ আমার সাথে এসে সেলফি তুলতেছে এখন। মানুষ তোমার মিউজিক্যাল ফিল্মটা অনেক পছন্দ করছে, আর সাথে তোমাকেও।
এই কাজের সাকসেস পার্টি রাখতে যাচ্ছি আগামীকাল আমার বার্থডে আর এই পার্টির স্পেশাল গেস্ট কিন্তু তুমি। জিসান প্লিজ, আমি পার্টিতে যেতে পারবো না, কিন্তু তুমি আর আমি একসাথে চা খাবো, ঠিক আছে? না পরি, এই পার্টির স্পেশাল গেস্ট যেহেতু তুমি, তোমাকে তো আসতেই হবে প্লিজ। পরি চলো না আমরা সবাই মিলে জিসানের পার্টিতে যাই। আমি যাব না, তোমাদের যদি অনেক যেতে ইচ্ছা করে তোমরা যাও, সমস্যা নেই তো। হ্যাঁ কি বলো পরে, তোমার জন্য তো আমাদের ইনভাইট করলো, তোমাকে সাথে করে না নিয়ে গেলে কেমন দেখা যায় না? আমাকে তো জিসান বলছে তোমাকে সাথে করে না নিয়ে গেলে ও তো পার্টিটাই ক্যান্সেল করে দিবে, আর তোমার একার জন্য আমাদের সবার এনজয়টা নষ্ট হয়ে যাবে। আমিও না আসলে যেতেই চাই, কিন্তু তোমরা আমার ড্রেসগুলো দেখছো না, এই ড্রেস পরে কি পার্টিতে যাওয়া যায়? আমার যদি জামা থাকতো ভালো আমি যেতাম। তোমার ড্রেস নাই মানে আমি আছি না, তোমার ড্রেস কয়টা লাগবে না? আরে হাই পরি, হ্যাপি বার্থডে। ইউ লুক সো গুড। এক্স্যাক্টলি তোমার একদম পরের মতোই লাগতেছে। হ্যাভ সামথিং। না জিসান আমি খাই না, প্লিজ। আজকের স্পেশাল গেস্ট তুমি, প্লিজ একটু ট্রাই করো। নূর দেখ তো, এটা পড়ি না? এটা তো পরির ভিডিও। আমি তো এটাই কইছিলাম, শহরে কি করতেছো? হয়তো এখন পুরা ভাইরাল। কি হইছে? পরি পরি কতক্ষণ ধরে কল দিচ্ছে তোমার, তুমি কল ধরতেছো না কেন? তুমি এটা কি পড়ছো? ওর আশেপাশে এমন হচ্ছে কেন পরি? বাবা এত কথা জিজ্ঞেস না করে তুমি সরাসরি এটা বলতে পারতেছো না? তুমি ফোন কেন দিছো? কার লগে আছে তুমি? কাগল লগে কই আছো তুমি? তুমি তো এমন ছিলা না পরি আগে। আমি আগে এমন ছিলাম না, আমি এখন এমন হয়ে গেছি। তুই আমাকে এমন করতে বাধ্য করছিস। সব সময় কই যাই কই থাকি সবকিছু ওরে তোমার আবার বলতে হবে, তাই না? তোমার এই চেহারাটা দেখতে আমার একদম মন চাইতেছে না। তুমি আমার আর ফোন দিবা না, হ্যাঁ একটা। তুমি এরকম তো ছিলে না পরি, তোমার কি হঠাৎ করে? পরি পরি চলো পার্টিতে যাই। পার্টি ইজ ওভার, চলো তোমাকে সেফ প্লেসে নিয়ে যাই। বাসায় যাবো। ভাই ভাই পরি কই? তারা 3 বান্ধবী মিলে পূর্বাচলের কুঞ্জানি রিসোর্টে গেছে তাদের ভার্সিটির বন্ধুর জন্মতে। পরি ওর ছেড়ে কি করছোস? আমি তো কিছু করি নাই নূর, আমি কিছুই করি নাই। আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে নূর। আমি ইচ্ছা করে কিছু করি নাই নূর, বিশ্বাস করো আমি ইচ্ছা করে কিছু করি নাই।